আজকের রেসিপি হচ্ছে আলু ফুলকপির ডালনা। আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কালো জিরে। আমি আলু ফুলকপিটা কেটে ছোট ছোট করে আলু ফুলকপি কেটে ধুয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি আমি কিছু ধনেপাতা কুচি কেটে ধুয়ে রেখেছি, কিছু মটরশুঁটি আর দুটো মাঝারি সাইজের টমেটো কেটে কুচিয়ে রেখেছি, আর 4টে কাঁচা লঙ্কা আর অল্পটুকু আদা। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ফুলকপিটা। আমার আলু ফুলকপিটা হালকা ভাজা হয়েছে, ওর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেটা দিয়ে দিলাম, মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মাঝারি সাইজের দুটো টমেটোটা। দিয়ে এটাকে আমি ভালো মতো মিক্স করে দেবো। আর এদিকে আমি আদাটাকে কেটে নিয়েছি, আপনারা চাইলে বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। এবার সবজিটা আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা লাল হচ্ছে। সবজিটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি। লবণটা মিক্স করে দেবো। লবণটা ভালো মতো মিক্স হয়ে গেলে রেডি করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে এটা ভালো করে আমি সবজিটাকে কষে নেবো। সবজিটা আমার মশলা দিয়ে ভালো মতো কষা হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ জল দেবো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। সবজিটা আমার ডালনা মানে একেবারে গায়ে গায়ে হবে। আমার তরকারির ঝোলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এর মধ্যে আবার কেটে রাখা ধুয়ে রাখা ধনেপাতাটা আমি দিয়ে মিক্স করে দেবো। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির ডালনা, যেটা গরম রুটির সাথে খেতে দারুণ জমে যাবে। আপনারা বানিয়ে দেখুন।